একটা কুনজর মানুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে। আমি মিমি, বাবা মায়ের সবচেয়ে আদরের মেয়ে। আমরা 4 ভাই বোন। আমার আপু সবার বড়। আমার যখন 4 বছর বয়স তখন আমার আপুর বিয়ে হয়ে যায়। মোট কথা আমার আর আপুর বয়সের ব্যবধান 15 বছরের। আশেপাশের লোকজন বলতো আমি আমার বাবার ছোট্ট মা। সাল 2016, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার বড় ভাই তখন কুমিল্লা ভার্সিটিতে পড়তেন। ঢাকায় কাজে আমার বড় ফুফুর বাসায় সেবার রাতে ভাইকে থাকতে হয়েছিল। সেখানে আমার বাবার সবচেয়ে আদরের 5 নম্বর বোন উপস্থিত ছিল। বলে রাখা ভালো, আমার বাবারা বোন 6 জন। কথার তাগিদে সে রাতে ভাইয়াকে ফুফু তার ছেলের জন্য আমাকে চেয়ে বিয়ে প্রস্তাব দেয়। অথচ তখন আমি ক্লাস 6-এর গণ্ডি মাত্র। বলা বাহুল্য, আমার সে ভুবত ভাই আমার থেকে 9 বছরের বড় এবং ভয়ঙ্করভাবে নেশাগ্রস্ত ছিল। বড় ভাইয়ের আগে ঘৃণায় ফুফুকে নিষেধ করে দিয়ে সে রাতে বাড়ি ফিরে আসে। আমার জীবনের ভয়ঙ্কর দিনগুলো শুরু হলো তার দিন কয়েক পরেই। আমি অনেক শক্ত প্রকৃতির মানুষ ছিলাম ছোট থেকেই। তবে সেই 16-এর আনাগোনা থেকে বুঝেছিলাম আমি ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছি। প্রথম 2 বছর আমার অবনতি পরিবারের কেউ লক্ষ্য করেনি, এমনকি আমি নিজেও না। তারপর সাল 2019, সন্ধ্যা রাতে ফুফুর আনা আমার পছন্দের আচার খাওয়ার আধ ঘন্টার মধ্যে আমার পেট ব্যথা শুরু হয়। এক পর্যায়ে আমার হাত পা ঠান্ডা হয়ে শরীর নীল বর্ণ ধারণ করে। আমি জ্ঞান হারাই। ছোট ভাই আম্মু তাড়াহুড়া করে এলাকার ডাক্তারের চেম্বারে নিয়ে যান। উনি দেখে বলেন গ্যাস্ট্রিকের সমস্যা, তেমন কিছুই না। 2টা ইঞ্জেকশন পরপর দেওয়ার পর আমায় যখন বাড়ি নিয়ে আসা হয় তার কিছুক্ষণের মাঝে আমার জ্ঞান ফিরে। আমি ব্যথাটা অনুভব করছি। শরীরের সমস্ত শক্তি তখন হারিয়ে গিয়েছিল প্রায়। রাত 1টা অবধি জেগে থেকেও ঘুম এলো না। সকালে বাবা বাড়ি ফিরলেন। আমার হাত ধরে সেদিন কান্না করে বলেছিলেন আমার মায়ের কি হয়েছে। এর মাঝে কারোই কিন্তু একবারের জন্য সন্দেহ হয়নি ফুফুকে। সময়টা ডিসেম্বরের দিকে ছিল। তখন বড় ভাইয়ের বিয়ের কথা হচ্ছিল। ভাবিকে আগে থেকে পছন্দ ছিল ভাইয়ের। বিয়ে ঠিক হয় 2020-এর জানুয়ারিতে। ভাইয়ার বিয়ের 1 বছরের মধ্যে আমার শুধু 2বার ব্যথা হয়, সেই ভয়ঙ্কর ব্যথা। সাল 2021, 2021-এর ফেব্রুয়ারিতে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়। বিয়ের 1 সপ্তাহ পর ভাবির বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়। বিয়ে উপলক্ষে ফুফুরা সবাই আমাদের বাসাতেই ছিল। আমার সেই ফুফু আমার পছন্দের সেই আচারটি আমার জন্য যত্ন করে বানিয়ে এনেছিলেন। সেদিন বোধ আমি না জেনে পুরোপুরি নিজের ক্ষতি করেছিলাম। বড় ভাবিদের বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আমার আর ভাইয়ের মধ্যে সেই ফুফুর আনা আচার নিয়ে লড়াই হয়। এক পর্যায়ে 3 জন মিলে আচারটা খাই। ভাবিদের বাসায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আমার পেট সেই ভয়ঙ্কর ব্যথা শুরু হয়। সে নীল আবরণ দেখা দেয় শরীরে। আমি আবারও জ্ঞান হারাই। নিজেকে উপস্থাপন করি কুমিল্লা মেডিকেলে। 7 দিন ইঞ্জেকশন দিয়েছিলাম 28টা। 6 মাসের জন্য পুরোদমে আমি আবার সুস্থ হই। এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা নিয়ে হুলস্থুল শুরু হয়। কিন্তু এর মধ্যে ব্যথাটা ভয়াবহ রূপ ধারণ করলো। প্রতিদিনই ব্যথা হতে লাগলো। মজার ব্যাপার ছিল যে ব্যথা শুরু হতো রাত 11টায় আর শেষ হতো সকাল 9টায়। বাবা মায়ের মুখে দুশ্চিন্তা, আমার অজস্র মৃত্যু কান্নায় আমার ফুফুর মন গলেনি। কিছুদিন যাওয়ার পর যখন আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো, সহ্য করতে না পেরে আমি জীবন দেওয়ার চেষ্টা করি। প্রথমবার ছিল সিলিংয়ে ঝুলে যাওয়ার। বাবার ভাই সেবার মতো বাঁচায়। তারপর ছিল ঘুমের ওষুধ। তারপর আবার সেই সিলিংয়ে। প্রত্যেকবারই আল্লাহ আমার রক্ষক হিসেবে বাবাকে পাঠান। তারপর থেকে আমাকে কখনো একা থাকতে দেওয়া হয় না। এর মাঝে বাবা আমাদের পারিবারিক হুজুরের সাথে বিষয়টা আলাপ করতে উনি বলে দিলেন দেরি হয়ে গেছে, করার মতো বাকি কিছুই নেই। বাবা ভেঙে পড়েন। আমি যখন ব্যথায় রাতে চিৎকার করে কাঁদতাম, বাবা তখন জায়নামাজে বসে তাহাজ্জুদে কাঁদতেন। কোনো উপায় না পেয়ে শেষ পরিচিত এক হুজুরের রেফারেন্সে একজন কবিরাজের নিকটস্থ হই আমরা। কবিরাজ প্রথমবারের মতো আমার চোখ দেখে ঘাবড়ে যান। সাথে সাথে বলে ওঠেন ভয়ঙ্কর জিন দ্বারা আমাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়েছে। দেরি হওয়ার আগে কবিরাজ কিছু একটা করতে বলে আমাদের অনেকগুলো জিনিস জোগাড় করতে বলেন, যেমন শস্য, মিথি, তিসি, জাফরান ইত্যাদি। যত সময় বাবা সব জোগাড় করে আমি সহ কবিরাজের কাছে গেলে কবিরাজ আমাকে একটা রূপার তাবিজ দেন। পাশাপাশি কবিরাজ থেকে জানা যায় আমার ওড়নার একটা কাটা অংশ দিয়ে আমার অনুরূপে একটা পুতুল তৈরি করা হয়েছে, যার পেটে বেল কাটা গেঁথে দেওয়া আছে। পুতুলটির গায়ে এক ধরনের নীল রঙের বিষও মাখানো ছিল। কবিরাজের বর্ণনায় জেনেছি যে পুতুলের পেটের বেল কাটা ছিল আমার পেট ব্যথা হওয়ার কারণ। আবার ব্যথার পাশাপাশি আমার শরীর নীল বর্ণ ধারণ করার কারণ পুতুলের গায়ে থাকা সেই নীল বিষ। এসবের প্রভাবে আমি শরীরের সমস্ত শক্তি ক্রমশ হারিয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছিলাম। আর এইসবের নৈপথ্য আমার সেই ফুফু, যিনি রাগে ক্ষোভে এসব করেছেন। সাল 2023, আমি আজও সেই অবস্থায় আছি। এখনো আমি রাত বেরাতে ব্যথার জন্য ঘুমাতে পারি না। তারপরে শেষমেশ জানা তো গেল বাবার ছোট্ট মায়ের উপর কার কুনজর পড়েছে। আমি অনেক দেখেছি, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যে জিনিসটা তারা চাচ্ছে সেটা যদি না পায় তাহলে একজন আরেকজনের জন্য খারাপ চায়, তার উপরে কালো জাদু করে কুনজর দেয়। আমার কথা হচ্ছে আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই ঘটবে। আমরা যতই জোর করি, যত কিছুই বলি, সেটা আমাদের কাছে আসবে না। আর আমাদের যেটা ভালো আল্লাহ আমাদেরকে সেটাই দেন। এই জিনিসটা, এই সহজ জিনিসটা মানুষ বোঝে না। আর আত্মীয়দের মধ্যেই নিজেদের ভুল বোঝাবুঝি হয় আর নিজেরা নিজেদের খারাপ করে। এই জিনিসটা আমি বুঝতে পারি না কেন করে এরকম।